হরে কৃষ্ণ। সামনে আসছে কি গীতা জয়ন্তী। আপনারা সবাই জানেন আমাদের সবার প্রিয় গ্রন্থ হচ্ছে ভগবদ গীতা। তার আবির্ভাব তিথি কবে? 11ই ডিসেম্বর। সামনে যে আসছে বুধবার, আজকে বুধবার, সামনে যে আসছে বুধবার। অবশ্যই আপনাদের আমার বিনীত নিবেদন যে আপনারা প্রত্যেকেই গীতা অধ্যয়ন করবেন, সম্পূর্ণটা চেষ্টা করবেন। সম্পূর্ণ গীতার যে 700 শ্লোক আছে, সংস্কৃত শ্লোক, অবশ্যই পাঠ করবেন। ভগবান আপনাদের প্রতি এতই প্রসন্ন হবে যে আপনাদের কিভাবে ঋণ শোধ করবে সেটা ভগবান চিন্তা করে পারে না। তাই আপনাদের আগে থেকে আমি জানিয়ে দিচ্ছি, যার যতই কর্ম থাকুক গীতাটা পাঠ করে নেবেন, তারপরে কর্ম করবেন, বা আগের দিন থেকে প্রস্তুত নেবেন, আগের দিন কাজ আপনাদের কর্ম এগিয়ে রাখবেন। কিন্তু অবশ্যই আপনারা 11ই ডিসেম্বর গীতা পাঠ করবেন। কেন? ভগবানের নিজের মুখনিঃসৃত বাণী। আর এই ভগবানের মুখনিঃসৃত যদি বাণী কেউ পাঠ করে না, ভগবান কী হয়, প্রসন্ন হয়। দেখুন, স্কন্দ পুরাণে ব্যাসদেব বলছেন, কত সুন্দর। তো তার আগে আমি আমার গুরুদেবের কাছে প্রার্থনা করে আপনাদের কাছে এই গীতা পড়লে কী হয়, গীতা দান করলে কি হয়, এবং গীতা জয়ন্তীর দিনে গীতা দান করলে আপনি কী লাভবান হবেন, এবং গীতা যদি কেউ অবজ্ঞা করে বা কেউ যদি বলে না আমি পড়তে চাই না, আমার এগুলো ভালো লাগে না, তার কি ক্ষতি হয়। আর কেউ যদি শ্রদ্ধাপূর্বক এটা অধ্যয়ন করে কী লাভ হয়, দান করলে কী লাভ হয়। আর একটা আপনাদের অনুরোধ করছি, অবশ্যই গীতা জয়ন্তীর দিনে আপনারা গীতা দান করবেন। কেন? এই জগতের মানুষ দেখুন, মানে কি বলবো, হিন্দু ধর্ম ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে। যখন তারা এই গীতার জ্ঞান জানবে, তখন তেনার কৃপায় আপনি উদ্ধার হয়ে যাবেন। যে হ্যাঁ, এই ব্যক্তি আমাকে গীতা দান করেছিলেন, তার কৃপায় আমি আজকে অত্যন্ত ধার্মিক ব্যক্তি হতে পারলাম। যত রকম কুসংস্কার, কুরকম চিন্তা সব থেকে দূর হতে পারলাম। এবং কুম্ভ মেলা আসছে, আপনারা আশা করব আপনারা যারা এই ক্লাস শুনবেন এবং অন্যজনকে শেয়ার করবেন, বলবেন অবশ্যই যেন যার যতটা সামর্থ্য গীতা দান করবেন। সেই গীতাতে আপনার নাম গোত্র থাকবে এবং ওখানে যে পূজা হবে, এবং গীতা জয়ন্তীর দিনেও আপনাদের সেই গীতা ভগবানের কাছে পাঠ করা হবে, আপনাদের পুজো দেওয়া হবে এবং প্রার্থনা করা হবে। তো আপনারা যদি চান আপনাদের এই জীবন মনুষ্য ধন্য করবেন, অপরের মঙ্গল করবেন, তো অবশ্যই আপনারা গীতা যার যেরকম সামর্থ্য দান করবেন। কেমন? নময়ং বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতী জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতায় কৃপা পদায়নে গৌর কথা ধামোদায় নগর গ্রাম তারিণে। আমি চিন্তা করলাম, আমি যদি মুখে বলি, অনেকে বলবে প্রভু তো নিজের মতো করে বলে দিয়েছেন। যখন আমি সংস্কৃত শ্লোক কে বলেছেন সেটা যদি আপনার কাছে উপস্থাপন করতে পারে, তখন আমাদেরকে আরও দৃঢ় বিশ্বাস হয়, হ্যাঁ সংস্কৃত শ্লোকের এইটা ব্যাখ্যা, এইভাবে গীতা দান করলে, পড়লে, অধ্যয়ন করলে বা এটাকে অবজ্ঞা করলে কী ক্ষতি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তো অবশ্যই আপনার কাছে অনুরোধ করছি, মন দিয়ে শ্রবণ করবেন এবং অন্যজনকে এটা শেয়ার করতে বলবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কিন্তু সবাইকে বলবেন, এটি আমার বিশেষ করে অনুরোধ। দেখুন ব্যাসদেব স্কন্দ পুরাণে কী বলছে দেখুন, গীতা সংগীতা কর্তব্যা কিমানয় শাস্ত্র বিস্তারয় য স্বয়ং পদ্ম নাবস্য মুখ পদ্মাজিনী সুতা সর্বশাস্ত্রময়ী গীতা সর্বদেবময়ী যত সর্বধর্মময়ী যস্মাৎ তস্মাৎ দেতাং সমভসেত। গীতাটা কি সেটা জানুন। গীতা হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। সেই গীতা সুন্দরভাবে পাঠ করতে হবে। অন্যান্য বহু রকম শাস্ত্রগ্রন্থ আছে, তার কোনো প্রয়োজন নেই। যেহেতু ভগবদ গীতা হচ্ছে সমস্ত শাস্ত্রময়ী, সর্বদেবময়ী, সর্বধর্মময়ী, সুতরাং এই গীতা পাঠ করলে অন্যান্য গ্রন্থর আর কোনো দরকার হয় না। বুঝতে পেরেছেন? গীতাটা হলে কত কিছু আমাদের জন্য মাহাত্ম। এই জন্য ভগবান স্বয়ং তাদের মুখ থেকে এসেছেন এবং সেই অর্জুনের মাধ্যমে আমাদের মধ্যে বিভিন্ন রকম শিক্ষা দেয়। তাই আমরা এখন জানতে পারলাম কি গীতা জিনিসটা কি। এখন আমরা আসব, গীতা আমরা শ্রবণ করলে বা কাউকে বললে কি লাভ। দেখুন, এটা বিভিন্ন বৈষ্ণবরা বলেছেন খুব সুন্দরভাবে। দেখুন, জং ছিন্নতি চ গীতার্থং গীতৈব য পরম
সাবয়েশ্ব পরথং বই সপজাতি পরং পদম। যিনি যত্ন সহকারে গীতা শ্রবণ কীর্তন করেন, বলবেন এবং পাঠ করবেন এবং অন্যকেও শ্রবণ করান, তিনি পরম পদ বৈকুণ্ঠে লাভ করতে পারবেন। বুঝতে পেরেছেন? শাস্ত্রে বর্ণনা করা আছে, দেখুন ব্রহ্মার অবধি 4টে যুগের পরে মৃত্যু হয়, কিন্তু কেউ যদি এই ভগবদ গীতা পাঠ করে কি হবে? তার পরম গতি লাভ হবে। বুঝতে, দেখুন এই যে বৈকুণ্ঠ লাভ হবে। এই জন্য এই মনুষ্য জীবনে এটা সম্ভব, অন্য কোনো জনিতে আমরা যদি শরীর প্রাপ্ত তাতে কোনো লাভ হবে না। দেখুন তারপরে কি বলা হয়েছে, যদি আপনি ভাববেন, দেখুন কি বলছে, যেখানে আবার অনেকে ভাবে গীতা রেখে লাভ কি, পড়তে পারি না, রাখলেও লাভ কি বলছে দেখুন, বলছে গোপাল বাল কৃষ্ণয়পি নারদ ধ্রুব পার্শ্বদয় সায়জাত শীঘ্রং যত গীতা প্রবর্তাতে। যেখানে গীতা বর্তমান থাকে সেখানে নারদ ধ্রুব পার্শ্ববৃন্দ স্বয়ং বালগোপাল কৃষ্ণ স্বয়ং সেখানে আবির্ভূত হন। অনেকে বলে না গীতা পড়তে পারবো না, আমরা প্রচার গেলে বলে রেখে গেলে অপরাধ হবে না, রাখলেও আপনার মঙ্গল। আবার কি বলছে দেখুন, আবার যত গীতা বিতারশ্চ পঠনং পাঠনং তথা মজতে তত্ত্ব শ্রীকৃষ্ণা ভগবান রাধায়া স্বয়ং। যে স্থানে গীতার শাস্ত্র পঠন পাঠন হয়, ভগবান সেই স্থানে রাধিকার সঙ্গে পরম আনন্দে বিরাজ করেন। আপনারা যদি পাঠ করবেন গিয়ে, রাখলে বললাম পাঠ করে, সেখানে রাধিকা সহ ভগবান তার রাধিকা নিয়ে পরম আনন্দ লাভ করেন। বুঝতে পেরেছেন? তো আশা করি আপনারা গীতা অবশ্যই পড়বেন। দেখুন আবার কি বলছেন, গীতা সেহং তিষ্ঠামি গীতা মে পরমং গৃহ গীতা জ্ঞানং সমসিদ্ধ তিলয়কিং পালয়া মহং। গীতা আশ্রয় আমি বর্তমান আছি, গীতায় আমার পরম গৃহ। আর লোকে বলে গীতা গৃহে রাখলে অশান্তি হবে, দেখুন না বলছে এই গীতা জ্ঞানকে সম্যকরূপে আশ্রয় করে আমি তিলক পালন করতে থাকি। বুঝতে, 3টে যে লোক আছে সেটা আমি পালন করতে পারবেন। তো এখানে সেটাই বলা হয়েছে, যদি আপনারা এই গীতা রাখেন, পড়েন, দান করেন, কত লাভ। বুঝতে পারলেন? এবার এখন প্রশ্ন আসবে যে আমি গীতা দান করতে বললাম, গীতা দান করলে কি লাভ? দেখুন, সম্যক সুত্তাচ গীতার্থ পুস্তকং য পদাপয়েৎ তস্মৈ প্রীত ভগবান দদাতি মানসে প্রীতম। যিনি গীতার্থ সম্যকভাবে শ্রবণ করে এই পুস্তক ব্রাহ্মণকে দান করে। বুঝতে পেরেছেন? অনেক আছে পড়তে পারলো না, শুনলো, তাকে এখন দান করবেন, তো ভগবান তার প্রতি প্রীত হয়ে তার যা মনের ইচ্ছা পূরণ করেন। আবার বলছি দেখুন, যিনি গীতা কাউকে দান করেন, ব্রাহ্মণ হোক, কাউকে বৈষ্ণব হোক, বা যারা শ্রদ্ধাশীল ব্যক্তি, ভগবান আপনার প্রতি প্রীত হয়ে আপনার যে মনোবিষ্ট আছে তা ভগবান পূরণ করেন। কেমন? আরেকটা জায়গায় বলেছে দেখুন, যদি আপনি গীতা কাউকে আবার দান করে, আরেকটা শ্লোক বলছেন, গীতা পুষ্টকং শুদ্ধং যোহ পর্যতে সাদরাত বিধিনা ভক্তি ভাবেন তস্য ভার্যা পিয়া ভবেত। যে ব্যক্তি সাদরে ভক্তিপূর্বক বিশুদ্ধগীতা পুস্তক কাউকে দান করেন, তার ভার্যা স্ত্রী প্রিয় হবে, তার যশ হবে, সৌভাগ্য হবে, আরোগ্য লাভ করবে এবং সে সবাই প্রিয়জন হয়ে পরম সুখ ভোগ লাভ করবে। দেখুন আমরা ভাবছি যে গীতা দান করলে আমার যশ কমে যাবে বা আমার ক্ষতি হবে, আমি কারো প্রিয় হতে পারবো না, অশান্তি হবে, কিন্তু এখানে কি বলছেন, না, আপনার যশ হবেন, আপনি সৌভাগ্যবতী হবেন, সবার প্রিয় হবেন এবং পরম সুখ লাভ করবেন যদি আপনি গীতা দান করেন। কেমন? আর বলছে যদি গীতা ঘরে থাকে, দেখুন আবার একটা শ্লোক বলেছেন, অভিচারাদ্বম দুঃখং বড় সাপাগতং চ নেপ সর্বতি তথৈব যত গীতা চানং গৃহের। গীতাতে গৃহে থাকলে কি হবে? যে খেয়ে গীতা অর্চিত থাকে সেখানে কখনো অভিশাপ, অবিচার, দুঃখ প্রবেশ করতে পারে না। এমন ব্যক্তি আছে বলুন তো, দুঃখ পায় না? প্রত্যেকে দুঃখ পায়, কিন্তু যারা গীতা শ্রদ্ধা সবর পাঠ করে, শ্রবণ করে বা কাউকে দান করে, তাদের এগুলো থেকে তারা মুক্ত হয়ে যাবে এবং গৃহে রাখলো। দেখুন, পিতার দুঃখ, ক্লেশ, সাপ, দুর্গতি
নরক ভয় তাদের দিকে প্রাপ্ত হতে পারে না। তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, গীতা আমাদের গৃহে রাখলে কত ভালো, কিন্তু লোকে বলে না না গীতা রাখে লাভ না, গীতা রাখে লাভ না, আমাদের ক্ষতি হবে, অমঙ্গল হবে। তো এখানে আমরা কি বুঝলাম, গীতাটা কি জিনিস, মানে কি গ্রন্থ, কেন আমরা এত গুরুত্ব দিচ্ছি, গীতা দান করলে কি হয়, পড়লে কি হয়, শ্রবণ করলে কি হয়, এবং কেউ যদি এটাকে অবজ্ঞা করে তার কি ক্ষতি হয় দেখুন। দেখুন, ন ছিন্নতি ন পঠতি গীতামৃত রূপিণী হস্তাত্যক্ত মিতং প্রাপ্ত সনর বিশ্বমোষ্ণতে। যে ব্যক্তি অমৃত রূপিণী গীতা পাঠ করে না, তার হস্তে অমৃত পরিত্যাগ, যেটা ফলের থেকে বলছে বিষ ভক্ষণ করার সমান। মানে যারা গীতা পাঠ করে না, শ্রবণ করে না, মানে কি বলবো, সম্মান করে না, তাদের হাতে বিষ খাওয়ার তুলনা করা হয়েছে। বুঝতে পেরেছেন? আর যারা বলেছে যে এই যে সংসার যাতে আমরা দুঃখ কষ্ট পাচ্ছি, যারা গীতার জ্ঞান লাভ করে এবং গীতামৃত পান করে, তারা ভগবত ভক্তির আশ্রয় করে তারা সুখী হতে পারে। যে জনং সংসার দুঃখাত গীতা জ্ঞানং সমালভেত ইত্যা গীতা মিতাং লগে লব্ধা ভক্তিং সুখী ভবেত। বলছি এই জড়জগতের সংসারে যে দুঃখ যেতে পারছে, কেউ যদি গীতার জ্ঞান লাভ করে, গীতামৃত পান করে, তাহলে সে ভগবত ভক্তির আশ্রয় করে পরম সুখ সে লাভ করবে। তো আপনাদের আমার অনুরোধ, অবশ্যই আপনারা গীতা পড়বেন, আর যদি যারা গীতা অমান্য করবেন তাদের কিন্তু এরকম ক্ষতি হবে। কি হয়তো ভাবছেন যে প্রভু আমি তো পুরো পড়তে পারি না, একটা দুটো শ্লোক পড়লে কি হবে, তাও লাভ। দেখুন কি বলছেন, বলছেন যে তত্ত্বাধায়ং দয়ং নিত্যং পঠমান নিরন্তম ইন্দ্রলোক মাপমনি কল্পমেকং বসে ধ্রুবম। যিনি নিষ্ঠা সহকারে নিত্য গীতার দুটি একটি শ্লোক পাঠ করেন, তিনি নিঃসন্দেহ তিনি কল্পলোকে বাস করবেন, কোনো ক্ষতি নয়। একটুকু পাঠ করলেও, বলছে কি হচ্ছে, একটুখানি পাঠ করেছে তাও লাভ। দেখুন কি বলেছে, অধ্যাদাংশ পাদং বা নিত্যং য পঠতে জন পাপটন্ডিলোপি রবি লোকং সমন্মন্তর সমাসতম। অনেকে আপনাদের বলে না 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 গীতা পুরো পড়তে হয়, একটু বলে পাবেন না। কেউ যদি ব্যক্তি অর্ধ অধ্যায়ের 1/4 মানে একটাখানি আপনি যদি নিত্য পাঠ করেন, তাও আপনি রবি লোকে প্রাপ্ত হবেন। দেখুন কোনো ক্ষতি নয়। এই জন্য আমরা দেখি না, মানুষ যখন শরীর ত্যাগ করেন তখন কি হয়, তার আত্মার কল্যাণকে গীতা দান করে, গীতা পাঠ করে। কেন? তার আত্মার সন্তুষ্টি পাবে। তাই আমরা যদি ডেলি গীতা পাঠ করি তাহলে কত লাভ, ঠিক কিনা? এবং আমরা এই গীতা পাঠের মাধ্যম দিয়ে উদ্ধার হতে পারবো। এরকম দুটো কাহিনী আছে, মন দিয়ে একটু শুনুন। কেমন? এক ব্রাহ্মণ ছিলেন, তিনি পূজা পাঠ করতেন, কিন্তু তার একটু লোভ হতো, কি যখন কেউ প্রণামী টনামী দিত না, সে লুকিয়ে রাখতো। এর কারণে কি হয়েছে, পরের জন্মে সে ভূত পেট হয়েছে। আর কি হয়, সবাইকে কষ্ট দেয়, আর সে খুব কষ্ট পায়। তো তার মানে সন্তান ডেলি গীতা পাঠ করত, কিন্তু সে তার একজন ব্রাহ্মণকে বলছেন, মানে তেনার যারা সিনিয়র যারা ব্রাহ্মণ, বলছে আমার বাবা তো এরকম করতো, তো বাবা কি উদ্ধার হবে? বলছে না না, তোমার বাবা যেহেতু অন্যের ধন প্রণামীতে সে চুরি করতো, তার জন্য সে উদ্ধার হবে না। তুমি এক কাজ করো, তুমি গীতা পাঠ করে তাকে দাও, দেখবে সে উদ্ধার হয়ে যাবে। পরে কি করলো, সেই সন্তান গীতা পাঠ করতো আর তার পিতার উদ্দেশ্যে দিত, আর তার পিতা উদ্ধার হয়ে যেত। বুঝতে পেরেছেন? এরকম শাস্ত্রে বর্ণনা করেছে, যদি আপনি কার উদ্দেশ্যে গীতা পাঠ করে দেন, তার পরম গতি লাভ হবে এবং তার দুঃখ জ্বালা যন্ত্রণা সে উদ্ধার হতে পারবে। এমনকি 18 অধ্যায় যদি কেউ পাঠ করে, বলা হয়েছে সে কোনো কিছু করতে গেলে সে জয় হয়ে যাবে। এরও দৃষ্টান্ত আছে। এক সময় এক সভা হচ্ছে, সেখানে সবাই আছে, ভগবান কৃষ্ণ সমস্ত বৈষ্ণবরা সবাই আছে। তো যখন দেখছেন যে একজন অত্যন্ত অপূর্ব ব্যক্তি আসলেন, তখন দেখছে ভগবানও তাকে দাঁড়িয়ে স্বাগত জানাচ্ছে, সবাই চেয়ার ছেড়ে দিচ্ছে। তখন এক ভক্ত জিজ্ঞাসা করলেন যে ভগবান, যেই ব্যক্তি যখন আসলো আপনি
কি করে সবাইকে জায়গা ছেড়েছে, আপনিও আপনি স্বয়ং তাকে জায়গা ছেড়ে দিলেন, কি ব্যাপার? বলছে ইনি জানো প্রত্যেক দিন 18 অধ্যায় পাঠ করতো। কেউ যদি 18 অধ্যায় পাঠ করে, আমি বলেছি তার সমস্ত যে জয়জাপ্ত এবং সবার কাছে সে সম্মানপ্রাপ্ত এবং সবাই তাকে কি বলবো রাস্তা দেখিয়ে দেবে বা রাস্তা দেবে। তো ইনি যখন আসছেন তখন কি হলো, আমরা সবাই তাকে জায়গা ছেড়েছিলাম, আমার যারা পার্শ্বদ আছে আমি স্বয়ং ছেড়ে দিলাম। তো এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যদি এরকম আপনারা গীতা পাঠ করবেন প্রত্যেক দিন, আপনাদের সব কিছু ভালো হবে, আপনাদের উদ্দেশ্য সুখ পাবেন, শান্তি পাবেন, প্লাস আপনারা মৃত্যুর পরে যখন আমাদের এই শরীরটা ভগবানের কাছে ফিরে যাবে বলছেন, এবং ভগবান আপনাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হবে। তো আমার অনুরোধ, যার যেরকম সামর্থ্যে গীতা দান করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে এই জগতে সবাই গীতার জ্ঞান লাভ করে ভগবানের কাছে ফিরে যেতে পারে। আর 11 ডিসেম্বর অবশ্যই আপনারা সম্পূর্ণ গীতাটা নিষ্ঠা সহকারে পাঠ করবেন, এবং যদি মনে করেন আপনারা অবশ্যই গীতা দান করে জগতের মঙ্গলের জন্য কুম্ভ মেলা আসছে যেদিন গীতা জয়ন্তী, তো এই নাম্বারে ফোন করবেন 9434742345। আবার বলছি 9434742345, এই নাম্বারে ফোন করবেন। উনি আমাদের এই দায়িত্ব অনেক আছেন, ওনার নাম হচ্ছে পতিত উদ্ধার গোবিন্দ দাস। মনে থাকবে, পতিত উদ্ধার গোবিন্দ দাস, মানে প্রতির লোককে তিনি উদ্ধার করেন, সেই জন্য অত্যন্ত তিনি কৃপাময়। কেমন? এভাবে আমরা জীবনকে ধন্য করুন, অবশ্যই আমরা গীতা পড়বেন। এই জন্য আপনাদের আবার বিনীত অনুরোধ করছি, ভগবানের নিজের মুখশ্রীন্ত বাণী। আর এই যে দিনে আপনারা যে গীতা পাঠ করবেন, এর যে কী ফল তা শাস্ত্রে মানে লিখেও শেষ করা যাবে না। আর অন্য দিন তো করলে ফল পাবেন, কিন্তু ওই দিন আরও বেশি গুরুত্বপূর্ণ। যেমন যার কোনো জন্মদিন হয় তখন কি হয়, তার যখন কেউ কাছে আসে সে কত খুশি হয়, ভগবান খুশি হবে না বলুন? তার নিজের মুখের কথা অবশ্যই আপনারা পাঠ করবেন, আমি জানি, এবং অন্যজনকে বলবেন, এটা যতটা পারে সবাইকে শেয়ার করবেন। কেমন? সবাই তাহলে আগে থেকে প্রস্তুত নেবে। আপনারা যদি এরকম চেষ্টা করেন, ভগবান আপনাদের প্রতি আরও কত প্রসন্ন হবে। হরে কৃষ্ণ, ভালো থাকবেন।